আচ্ছা দেখেন, আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 4। সবক নাম্বার 4 পড়েছিলাম। আজ আমরা পড়ব সবক নাম্বার 5, হারাকাত। সবক নাম্বার 5, হারাকাত। হারাকাত কাকে বলে? হারাকাত কাকে বলে? জাবার, জের ও পেশকে হারাকাত বলে। জাবার, জের ও পেশকে হারাকাত বলে। আচ্ছা, এই যে জাবার, জের, পেশ, এই জাবার জের পেশটাকে প্রতিটি অক্ষরের সাথে মিলিয়ে, প্রতিটি অক্ষরের সাথে লাগিয়ে উচ্চারণ করতে বলা হচ্ছে, ঠিক আছে? আরেকটা কথা হলো, আলিফ সর্বদা খালি হয়। আলিফ সর্বদা খালি হয়। আলিফ যখন হবে তখন সবসময় এরকম খালি থাকবে। এর উপরে জাবার থাকবে, আসবে না, জের আসবে না, পেশ আসবে না, ঠিক আছে? সবসময় খালি হবে। কিংবা সাকিনও আসবে না। আলিফ যখন হবে তখন সবসময় খালি থাকবে। আলিফ সবসময় খালি থাকবে। কিন্তু এই আলিফের উপরে যখন জাবার, জের, পেশ চলে আসবে তখন সেটাকে আর আলিফ বলা যাবে না। তখন সেটাকে আমরা কি বলবো? তখন বলবো যে হামজা। তখন সেটাকে হামজা বলবো, তখন আর আলিফ বলবো না। আলিফ সবসময় এরকম খালি হবে। আর আলিফের উপরে জাবার, জের, পেশ আসলে তখন সেটাকে হামজা বলতে হবে। আচ্ছা, তারপরে দেখেন। আচ্ছা, তাহলে এখন আমরা জানবো যে জাবার, জের ও পেশ কাকে বলা হয়। আমরা তো শুনলাম যে জাবার, জের, পেশকে হারাকাত বলা হয়। এখন তো আমরা তো জানি না যে জাবার, জের, পেশ কোনটা। জাবার, জের, পেশ কোনটা? জাবার বলতে গেলে এই যে চিহ্নটি দেখেন, এই যে চিহ্নটি দাঁড়ি মতো দেওয়া আছে, এটা হলো জাবার। জাবার সবসময় যে কোনো অক্ষরের উপরে আসে। জাবার সবসময় যে কোনো অক্ষরের উপরে আসে। যেমন ধরেন এখানে আলিফ, এই যে চিহ্নটি, এটা যখন উপরে আসবে, মানে আলিফের উপরে আসবে, তখন হবে এটাকে জাবার। এটা হলো জাবার। মানে এই যেমন আলিফ এসছে বা বা আসলে যে কোনো অক্ষর আসবে না কেন, সেই অক্ষরের উপরে যখন এরকম চিহ্ন আসবে, এরকম দাঁড়িয়ে আসবে, তখন সেটাকে ধরতে হবে যে জাবার। জাবার। যখন এই চিহ্নটা আবার যখন নিচে আসবে, যে কোনো অক্ষরের নিচে আসবে, তখন হবে জের। তখন হবে জের। তাহলে জাবার উপরে আসলো, জের নিচে আসলো। এবারে পেশ, এটা হলো পেশ। এই চিহ্নটা যখন উপরে আসবে, এই চিহ্ন সবসময় উপরে আসে, সবসময় উপরে আসে, যে কোনো অক্ষরের উপরে আসে। ওই চিহ্নটা যখন উপরে আসবে তখন সেটাকে বলা হবে পেশ। তাহলে জাবার, জের ও পেশ। জাবার, জের ও পেশের চিহ্ন হলো এই তিনটে। এই তিনটে হলো জাবার, জের ও পেশ। আচ্ছা, তারপরে দেখেন এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা অক্ষর দেওয়া আছে। সেই অক্ষরকে আমরা জাবার, জের ও পেশ লাগিয়ে প্রথম উচ্চারণ করব। জাবার, জের, পেশ লাগিয়ে প্রথমে উচ্চারণ করব। তারপরে অনুশীলনে গিয়ে বানান ও ইজরা করব। আচ্ছা, প্রথমে আমি জাবার লাগিয়ে এক লাইন উচ্চারণ করে দিচ্ছি, দেখেন। জাবার বলতে এই যে এটা হলো জাবার। এই হামজার উপরে জাবার এসছে। যখন আলিফের উপরে যখন জাবার জের পেশ আসবে তখন আর সেটাকে আলিফ বলবো না, তখন কি বলবো? হামজা বলবো। তাই এখানে হামজার উপরে জাবার এসছে। হামজা। হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার জা, হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা। তাহলে হামজা লাগিয়ে উচ্চারণ করলাম, ঠিক আছে? এই হামজার উপরে জাবার লাগিয়ে উচ্চারণ করলাম। এখন হামজার নিচেই জের লাগিয়ে উচ্চারণ করব। হামজা, জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি,
তাহলে জের লাগিয়ে উচ্চারণ করলাম। এখন আমরা উচ্চারণ করবো কি পেশ লাগিয়ে। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু। আচ্ছা, তাহলে আমরা এক লাইন জাবার জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করলাম। এখন আপনারা এখান থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ করবেন, জাবার জের ও পেশ লাগিয়ে উচ্চারণ করবেন, তারপরে অনুশীলনে গিয়ে বানান ও ইজরা করো। আচ্ছা, প্রথমে চলেন শাহ আলম মীর ভাই, চলেন শাহ আলম মীর, জাবার লাগিয়ে, হামজার উপরে জাবার লাগিয়ে প্রথমে এক লাইন উচ্চারণ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, চলেন। জাবার লাগিয়েছে আপনি। জি জি। হামজা জাবার বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার জা, র জাবার রা, জিম জাবার হ যা, জাবার তারপরে এটা কি অক্ষর? হ জাবার হা, হ্যাঁ। হ জাবার হা, খ জাবার খা, দাল খ জাবার দা, জাবার খা নয়, খ জাবার খ, খ জাবার খ খ। জাবার খ হ্যাঁ। জাবার খ, খ জাবার খ, দাল জাবার দা। জি ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তার পরের লাইন থেকে চলেন ইউনুস শেখ ভাই, চলেন জাবার লাগিয়ে। ইউনুস শেখ, চলেন। হুজুর, খালিদ থেকে কোনটাকে? দ্বিতীয় লাইন থেকে। হুজুর, হুজুর বলছেন না, আসতে বললে হবে না, আমি মানে মোটর সাইকেল আসছে তো, আমি বাস 2 মিনিট আচ্ছা লাগবে ঠিক মোটর আছে সাইকেল ঠিক থেকে। আছে ঠিক আছে ঠিক আছে, আপনি মিউট করেন, এটা বলতে হবে, জি। বেশ। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন শেখ সুরজ আলী ভাই, চলেন শেখ সুরজ আলী, দ্বিতীয় লাইন থেকে চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জা জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, সিন জবর সা, সদ জবর স, দ জবর দ, ত জবর ত। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা, তারপরে চলেন শেখ শোয়েব আলী ভাই, চলেন শেখ শোয়েব আলী, শেখ শোয়েব আলী ভাই, চলেন। আচ্ছা, শেখ জাহাঙ্গীর ভাই, চলেন শেখ জাহাঙ্গীর ভাই, মিউট অন করেন, জি চলেন। আসসালামু আলাইকুম। দুজন একসঙ্গে মিউট অন করেছেন। আচ্ছা, প্রথমে চলেন শেখ শোয়েব আলী ভাই, চলেন, তারপরে জাহাঙ্গীর ভাই যাবেন, পড়বেন। প্রথম পড়েন শেখ শোয়েব। জ জ জবর জ, জ জবর জা, জ আইন জবর আ, জাবার জ, জ জাবার যা হয় না, জ জাবার জ। জ জবর জ, হুম। আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, লাম জবর লা, এটা লাম নয়, এটা কি? কাপ কাপ জবর কা, হ্যাঁ। লাম জবর লা, মিম জবর মা। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শেখ জাহাঙ্গীর ভাই, চলেন এখান থেকে শেষের লাইন থেকে জাবার লাগিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। মিম জবর ম, মিম না, এটা হলো নুন। নুন জাবার না, নুন জাবার না। এই যে জাবার জের ও পেশ, এই জাবার জের পেশটাকে কিন্তু টান হয় না এখানে। নুন জাবার না বলে টানবো না। নুনের যে টানটা আছে, নুন তৃণালি পরিমাণ টান, ওই অক্ষর টানবো।
যেমন নুনটা সিগনালি পরিমাণ টান আছে, তাহলে নুন জাবার না, ওই যে না বলে টান দেবো না, না বলে টান দেবো না। নুনের যে অক্ষরে যে পরিমাণ টান আছে সেটা টানবো, কিন্তু তারপরে জাবার লাগিয়ে যে জাবারের যে উচ্চারণের টানটা, ওই টানটা টানবো না। চলেন, নুন জাবার না। नून जबर ना, वाव जबर हा, ওয়াও জাবার ওয়া, ওয়াও জাবার ওয়া। তারপরে हा जबर हा, हमजा जबर आ, হামজা, হামজা या জাবার আ, ইয়া জাবার ইয়া, ইয়া জাবার ইয়া। জি ঠিক আছে, या আপনি মিউট করেন। जबर या। আচ্ছা তাহলে তারপরে আমরা পেশ জের লাগিয়ে উচ্চারণ করব, ঠিক আছে? জাবার লাগিয়ে আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ করে নিয়েছি, এখন আমরা জের লাগিয়ে উচ্চারণ করব। তাহলে জের লাগিয়ে প্রথম উচ্চারণ করেন শাহ আলম ভাই, চলেন শাহ আলম ভাই জের লাগিয়ে উচ্চারণ করেন প্রথম লাইন থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, ঠিক আছে, মিউট করেন, যা। মিউট করেন। তারপরে চলেন শেখ বাকিউল্লাহ ভাই, চলেন শেখ বাকিউল্লাহ ভাই দ্বিতীয় লাইন থেকে জের লাগিয়ে উচ্চারণ করেন। আচ্ছা, শাহাবুদ্দিন ভাই, চলেন শাহাবুদ্দিন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জাল জাল জের জি রে জের রি রে নয়, র, র, র র র জের রি। জের রি হ্যাঁ, র জের রি জে জের জে জি নয়, জা, জা, র এর পরে জা, জা জা জের জি, জা জের জি। জা জের জি সিন জের সি সিন জের সি সোয়াদ জের সি দোয়াজের দি তৈয়ের তি তোয়ে নয়, ত, ত জের তি, ত তয়ের তি জের তি। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন মিজানুর রহমান ভাই, চলেন মিজানুর রহমান ভাই জের লাগিয়ে। জি ভাই, বিসমিল্লাহির রহমানির রহিম। জোয়া থেকে পড়বো হুজুর। জি জি। জের জি, আইন জের ই, ওয়াইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন ঠিক আছে, জের মিউট নি, করেন। ওয়া। তারপরে চলেন আচ্ছা ইসহাক মন্ডল ভাই, আপনি চলেন ইসহাক মন্ডল শেষের লাইন থেকে চলেন জের লাগিয়ে। আচ্ছা আজিজুর রহমান ভাই, চলেন আজিজুর রহমান ভাই চলেন। নুন নুন জের ওয়াও জের ই, আ জের ই, হামজা জের আ, হামজা দাল জের ই, হামজা জের ই, হামজা জের ই। হামজা হামজা জের ই, ইয়া জের ইয়া, ইয়া জের ই, ইয়া জের ই, হামজা জের ই, ইয়া জের ইয়া ই, জের ই। জি ঠিক আছে, ইয়া মিউট করেন। আচ্ছা তারপরে চলেন
প্রথম লাইন থেকে পেশ লাগিয়ে। আসগার, আসগার ভাই ছিলেন, আসগার ভাই প্রথম লাইন থেকে পেশ লাগিয়ে। হামজা পেশ উ, বা পেশ উ, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, হ পেশ হু, দাল পেশ দু। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন ইউনুস শেখ ভাই চলেন, ইউনুস শেখ পেশ লাগিয়ে দ্বিতীয় লাইন থেকে। আচ্ছা, শেখ সুরজ আলী ভাই চলেন, শেখ সুরজ আলী দ্বিতীয় লাইন থেকে পেশ লাগিয়ে চলেন। জাল পেশ জো, র পেশ রো, জা পেশ জো, সিন পেশ সো, সিন পেশ সো, ত পেশ সো, দ পেশ দো, ত পেশ তো। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা তারপরে চলেন শেখ জাহাঙ্গীর ভাই চলেন পেশ লাগিয়ে। जो जो पेश जू, आइन पेश उ, गइन पेश उ, फा पेश फू, कफ पेश उ, काफ पेश उ, लाम पेश लू, मिम पेश मू। এখানে বলেছিলাম যে যে অক্ষরে যে পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন এখানে ক পেশ কু, কবে 3 আলিফ পরিমাণ টান, কাপে 3 আলিফ পরিমাণ টান, লামে 3 আলিফ পরিমাণ টান, মিমে 3 আলিফ পরিমাণ টান, নুন 3 আলিফ পরিমাণ টান, ওয়াও 3 আলিফ পরিমাণ টান, এখানে সব কটা 3 আলিফ পরিমাণ টান আছে। তাহলে এখানে পড়তে হবে ক পেশ কু। এই কুটা বলার সময় টান দিলে হবে না, যেহেতু ওটা জাবার জের পেশ হারাকাত এসছে, হারাকাত টান হয় না। তারপরে কাপ পেশকু, লাম পেশলু, মিম পেশমু। জি, ঠিক আছে, মিউট করেন। টানগুলো খেয়াল করবেন সবাই। তারপরে जी চলেন শেখ বাকিউল্লাহ ভাই চলেন শেষের লাইন থেকে পেশ লাগিয়ে। নুন পেশ নু, হা পেশ হু, হ্যাঁ নয়। ইয়ে, ওয়াও পেশ উ, হুম। হা পেশ হু, হামজা, হামজা জেরু, হামজা পেশ, ইয়া হামজা পেশ, জের, হামজা পেশ উ, ইয়া পেশ, হামজা ইয়া পেশ পেশ, উ, হামজা পেশ উ, ই, আর ইয়া পেশ ইউ, ইউ ইউ। ইয়া পেশটা কি হবে, উচ্চারণ হবে ইউ। ইয়া পেশ আর ইউ, ওই ইয়া ইয়া পেশ পেশ ইউ ইউ, হবে না, তখন ইয়া পেশ ইউ হবে। জি, ঠিক আছে। ইয়া তাহলে আমরা পেশ ইউ। হামজা থেকে নিয়ে বা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জাবার জের পেশ লাগিয়ে উচ্চারণ করে নিয়েছি। এখন আমরা চলে যাব অনুশীলনে। অনুশীলনে আমরা, আমি প্রথমে এটা করে দিচ্ছি দেখেন, বানান ও ইজরা। তাহলে আইন জাবার কি উচ্চারণ করেছি, আইন জাবার আ, হামজা আইন জাবার আ। জি, ঠিক আছে, আপনি মিউট করেন দেখেন। তাহলে আইন জাবার আ, তারপর বা জাবার বা উচ্চারণ করেছি উপরে, দাল জাবার দা উচ্চারণ করেছি। তাহলে এখানে বানান করার নিয়ম হলো দুটো অক্ষর বানান করার পরে তারপরে একটা অক্ষর নিয়ে মানে বানান করে পেছন থেকে উচ্চারণ করা, ঠিক আছে? যেমন আইন জাবার আ, বা জাবার বা, তাহলে আবা। আইন জাবার আ, বা জাবার বা, আবা। দাল জাবার দা, আবাদা। আইন জাবার আ, বা জাবার বা, আবা। দাল জাবার দা, আবাদা। তাহলে বানান উচ্চারণ হয়ে গেল। এবার করব ইজরা। ইজরা কি করব, আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, এটা সবাই মুখস্থ করবেন, তাহলে ইজরা করার সুবিধা হবে। এটা জাবারের ইজরা। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মানে যখন জাবার ও জের ও পেশ আসবে তখন তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। এখানে আইন জাবার আ বলে টানবো না, বা জাবার বা বলে টানবো না। তাহলে যদি এরকম টান দিই তাহলে কেমন পড়াটা হবে, আবাদা এরকম পড়া হবে, ঠিক আছে? সেই জন্য এখানে এরকম পড়া যাবে না, এখানে পড়তে হবে
আবাদা, আবাদা কোনো জায়গায় টান হবে না। আবাদা হবে না, ঠিক আছে। এখানে যখন জাবার জের পেশ হবে তখন হারাকাত, আর হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে, সেই জন্য আইন জাবার বা জাবার বা, আবা, দাল জাবার দা, আবাদা, আবাদা। আর তিনটে সব হলো হারাকাত, তিনটে সব হলো হারাকাত, সেই জন্য এখানে তিন তিন জায়গায় কোনো জায়গায় টান হবে না। সেই জন্য আইনের উপরে জাবার এসছে, আমার সাথে সাথে মিউট করে পড়েন। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লাস্টে যেমন বলে মানে ফাইনাল উচ্চারণ করবেন, আবাদা, আবাদা। তারপরটা দেখেন, কাব জাবার কা, সিন জাবার সা, কাসা, বা জাবার বা, কাসাবা। তাহলে বানান উচ্চারণ হয়ে গেল, এবারে ইজরা করব। ইজরা করার সময় প্রতিটা অক্ষর আলাদা আলাদা, ঠিক আছে। কাপের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে সিনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কাসাবা। আচ্ছা, ঠিক আছে। প্রথমে চলেন শাহ আলম মীর ভাই, আপনি চলেন প্রথম এখান থেকে। আচ্ছা, শাহ আলম ভাই বলেন, হ্যান্ড রাইজ করেছেন, কিছু প্রশ্ন থাকলে বলেন। ওই ইজরা, ইজরাটা মানে কাকে বলে ওটা বুঝতে পারলাম না সঠিক। ইজরাটা শোনেন, ইজরাটা হলো, একটা হলো বানান, একটা হলো উচ্চারণ, একটা হলো ইজরা, ঠিক আছে। বানান কিভাবে করলাম, যেটা হুম, আইন জাবার বা জাবার বা, আবা দাল জাবার দা, আবাদা, এটা হলো বানান হয়ে গেল, বানান করে বানানো উচ্চারণ হয়ে হয়ে গেল আবাদা। এবারে ইজরা, গেল। প্রতিটা অক্ষর যে জাবার, জাবারের ইজরা, এই জের এসছে জেরের ইজরা, পেশ এসছে পেশের ইজরা, প্রতিটা ইজরা আলাদা আলাদা, ঠিক আছে। মানে এখানে ইজরা বলতে সঠিক উচ্চারণ। জি, হ্যাঁ, ইজরা বলতে যে আমরা যে ইজরাটা বলতে যে জাবার জের পেশ ওর কাজ কি এবং এর কত পরিমাণ টান হবে, ঠিক আছে। এটাকে সঠিক আমাদেরকে বুঝে নেওয়া, জি, এটা এটা আসলে কি হবে। আর এই যে জাবারটা এসছে, জাবারের কাজ কি, জাবারের কাজটা কি, বা পেশ এসছে পেশের কাজ কি, বা সাকিন এসছে কিভাবে। সাকিনের কাজ কি, হ্যাঁ। ওই ওই কাজটা মানে আমরা আপনাদের বলেই নিচ্ছি যে এই কাজটা কি কাজে লাগে, এটা কেন আসলে কিভাবে করতে হবে, এটা কার সাথে কার মানে জুড়তে হবে। এটার নাম হলো ইজরা। ইজরা আলাদা অন্য কিছু নয়, ঠিক আছে। ইজরা মানে হলো যে জাবার জের পেশ সাকিন যেগুলো আসছে, ওই জিনিসগুলো যখন এই অক্ষরের উপর আসবে তখন ওইগুলোর কাজ কি, ওইগুলোর কাজটা কি, ওই কাজগুলো ওখানে বলা হয়েছে। যে জাবারটা আসলে এখানে এইভাবে পড়তে হবে, বা সাকিন আসলে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, কিংবা কোথায় গণ্য হবে, ঠিক আছে, বা কোথায় কি হবে, সবগুলো ওই যে ইজরার নাম হলো ওইটাই, ঠিক আছে। প্রত্যেকটা জ্যার জবর আখরের সঠিক উচ্চারণ। হ্যাঁ, হ্যাঁ। যেহেতু এখানে সবে এখন জাবার যে পেশ হারাকাতের ইজরা এসছে, সেই জন্য এখানে হারাকাত, এর পরে যখন অন্য সবকে যখন অন্য ইজরা আসবে তখন সেটা বলে দেবো। আচ্ছা, তাহলে আচ্ছা, আচ্ছা, মিউট করেন। প্রথমে চলেন শাহ আলম মীর ভাই, চলেন। এখানে একটা জিনিস দেখেন, যে এই যে জাবার জের পেশ এসছে, আমরা তো বলছি যে হারাকাত, হারাকাত বলছি, তাহলে হারাকাতের টান হয় না, ঠিক আছে। হারাকাতে আমরা বলছি হারাকাত টান হয় না। তাহলে এখানে ইজরা করার সময় কেমন ভাবে বলছি, আইনের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, সেই হারাকাত পড়লাম, জাবাজের পেশ হলে হারাকাত, তাহলে হারাকাত বললাম। হারাকাতে হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আমরা তো সেই একই কথাই বলছি, যে হারাকাতে পড়াটা তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, টান হবে না। তাহলে আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটার নাম ইজরা। ওই ওই যে ওর যে কাজটা, জাবারের যে কাজটা, ওই কাজটা আমি এখানে খুলে বলে দিচ্ছি, যে এই জাবারের কাজ হলো এখানে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, এটার নাম ইজরা। জি, এখানে টান দেওয়া যাবে না। আপনারা আপনারা দিয়ে বলে নিচ্ছে কেন, যে এখানে জাবারের উপরে জেরেস্ট, আইনের উপরে জেরেস্ট, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ, সেটা আপনাদের দিয়ে বলেই নিচ্ছি। তার কারণ কি, আপনাদের মনে থাকবে যে এখানে টান দেওয়া যাবে না, আপনাদের দিয়ে বলাচ্ছে এটা। ইজরাটা করাচ্ছে কি আপনাদের দিয়ে। তাহলে আপনারা ওখানে বলছেন যে আইনের উপরে জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ, তাহলে আপনারা এখানে বলছেন যে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তাহলে আপনারা যখন বলছেন যে এখানে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ, তাহলে আপনারা এখানে আর টান দেবেন না, আপনাদের দিয়ে বলে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আপনাদের এখানে পড়ার সময় খেয়াল হবে, যে আমি এখানে পড়েছি যে আইনের উপর যাবার এসছে, এখানে টান দেওয়া নিষেধ, তাহলে এখানে টান দিচ্ছি কেন, বলে টান দিচ্ছি কেন। তাহলে আপনার সেই সময় খেয়াল হবে যে আমি এখানে বলেছি টান হবে না, ঠিক আছে।
আচ্ছা, চলেন শাহ আলম মীর ভাই, চলেন প্রথমটা বানান ইজরা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলেন। প্রথমে চলেন আইনের উপরে যাবা, প্রথমে প্রথম বানান করবেন, ঠিক আছে? প্রথম বানান, তারপর উচ্চারণ, তারপর ইজরা। তাহলে আইন জবর আইন, আ, উপরে যেমন আমরা উচ্চারণ আইন করেছি, জাবার হ্যাঁ আ, ওই রকম। জি, আইন জাবার আ, বা জাবার বা, তা আ জবর তা। বা, দাল জাবার দা, আবাদা, জি, আবাদা। এবারে ইজরা করেন। আবাদা। আ- এটা জাবারের পড়া, জাবারের পড়া, এটাকে এরকম বলতে টান হবে, দিয়ে সবাই পড়া সবাই যাবে এরকম না। ভাবে পড়বেন, মানে একই বারবার পড়ে একটু মুখস্থ মতো করে নেন জাবারের ইজরাটা। জাবা যে পেশে ইজরা হয় একই, একটু বারবার পড়ে মুখস্থ করে নেন। যেমন আইনের এরকম বলবেন, আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। আইনের উপরে আইনের জাবার উপরে জাবার এসেছে, এসছে, জাবারটি হলো জাবারটি হলো হারাকাত, হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাতের পড়া হারাকাতের তাড়াতাড়ি পড়াকে পড়তে হবে, তাড়াতাড়ি টান পড়তে দেওয়া হয়, যাবে না। টান দেওয়া নিষেধ বা টান দেওয়া যাবে না, ব্যাস। এরকম বললে হয়ে যাবে। চলেন তারপরে বায়ের আইনের উপরে জাবার উপরে এসছে। এর উপরে জাবার এসছে, জাবারের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হারাকাতটা বলতে হবে, বায়ের উপরে যে জাবার, জাবার জের পেশ থাকলে হারাকাত বলা হয়, হারাকাত ওই নামটা উচ্চারণ করবেন। জাবার জের পেশকে আইনের, হারাকাত বলা হয়। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যদি এখানে শুধু বায়ের উপর জাবার এসছে, তাহলে বায়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ বা টান দেওয়া যাবে না, এরকম বলবেন। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, জাবারের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ। বায়ের উপরে জাবার এসেছে, জাবারকে বলা হয় হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। দায়ের উপরে জাবার এসেছে, জাবারের পড়া জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ক- কফ জাবার লাস্টে কা, যেমন, লাস্টে যেমন বলবেন, যেহেতু তিনটে সব ইজরা করা হয়ে গেল, লাস্টে যেমন বলে ফাইনাল জি, উচ্চারণ করবেন। যেমন আবাদা, যেমন আবাদ, আবাদা। আবাদ, জি, ঠিক আছে, আবার মিউট যেমন করেন। আবাদ। ঠিক আছে, আবার মিউট করেন। তারপরে চলেন আচ্ছা, আসগার আলী, আসগার ভাই চলেন, আসগার ভাই বানান করেন ইজরা করেন। কাফ জবর কা, সিন জবর সা, কাসা, বা জবর বা, কাসাবা। জি, ইজরা করেন কাফের এবার। উপর জবর এসে, কাফটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপর জবর এসে, সিনটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের ওপর জবর এসছে, বাটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই কাসা বা, জি, যেমন কাসাবা, কাসা ঠিক বা। আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে চলেন আজিজুর রহমান ভাই, চলেন আজিজুর রহমান ভাই বানান করেন ইজরা করেন উচ্চারণ করেন। সমস্যা। ওয়ালাইকুম আসসালাম, চলেন। সা যাবার নয়, সিন, সিন জবর সা। জিম জবর জা, সাজা। হুম। হুম, সাজাদা। এবারে ইজরা করেন। এবারে ধরে ধরে বলবেন, প্রতিটা অক্ষর ধরে ধরে বলবেন। সিনের উপরে যাবার এসছে, সিনের কোথায় এসছে, যাবারটা কোথায় এসছে, সিনের উপরে। আর সিনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত। যাবারের নামটা কি? হারাকাত। জাবার জের পেশ তিনটেই সব হারাকাত। তাহলে সিনের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, ব্যাস। চলেন। এখানে বলেন, চলেন সিনের উপর জাবার এসছে, চলেন ইজরাটা করেন। টান দেওয়া নিষেধ। তারপর চলেন জিমের উপরে জাবার এসছে, তারপর দালের উপরে জাবার এসছে। দালের উপর হারাকাত, কাফে, জি, যেমন সাজাদা। সাজা, সাজা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন
আচ্ছা, ইসহাক মন্ডল ভাই, আপনি চলেন। ইসহাক মন্ডল, মিউট অন করেন। মিজানুর রহমান ভাই চলেন, মিজানুর রহমান ভাই জি ভাইজান। চলেন। আলিফ জের ই, আলিফ নয়, ওখানে কি বা বলেছিলাম, যখন হামজা হামজা আলিফের, হ্যাঁ, আলিফের উপর যখন জাবার জের পেশ ইত্যাদি চলে আসবে তখন সেটাকে হামজা বলতে হবে, আলিফ বলা যাবে না। তাহলে এখানে হ্যাঁ, জের এসছে মানে হামজা, হাম চলেন। হামজা হামজা জের ই, বা জের বি, লাম জের লি, ইবিলি। জি আলিফের হামজার নিচে জের জের আছে। বি হামজা এখানে জে হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি বায়ের নিচে আহ, জের আছে, এখানে জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। লামের নিচে বি জের আছে, এখানে জেরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। পুরো অক্ষরের উচ্চারণ ইবিলি। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শেখ শোয়েব আলী ভাই চলেন, শেখ শোয়েব আলী এখান থেকে। খ খ জবর খ, ত ত ত ত যে তি, ফা ফা জবর ফা, দুটো খতিফা। দুটো করে দুটো করে যখন বানান করা হয়েছে তখন পিছন থেকে উচ্চারণ করবেন। খ যাবার খ, ত জের তি, খতি, ফা যাবার ফা। তাহলে কি হবে, ক্ষতি, এখন হয়তো তিনটে অক্ষর খতিফা। আছে বলে সহজ মনে হচ্ছে, কিন্তু এরপরে যখন চারটে পাঁচটা অক্ষর যখন আসবে তখন যদি সব করে একসঙ্গে যদি বানান করি তাহলে পিছন থেকে কি উচ্চারণ করেছি ভুলে যাবো। সেই জন্য এখন থেকে অভ্যেস করা, যে খ যাবার খ, ত জের তি বলে পিছন থেকে আবার খ উচ্চারণ করা, জবর আবার আবার ফা যাবার খ ফা বলে পিছন জবর থেকে উচ্চারণ করা। চলেন। খ জবর খ, তি, ত জবর তি, ত খতি, জের, খ ফা জবর যাবার খ, যাবার সবসময় উপরে হবে, জের সবসময় নিচে হবে, আর পেশ সবসময় উপরে হবে। তাহলে খ এর উপর যাবার এসছে, তাহলে খ যাবার খ, ত জের তি, খ জবর খতি। খ, ত যে তি, ফা জবর ফা, খতিফা। খতিফা নয়, খতিফা, খ, খ, খ হলো খতি, পুর শব্দ, জি। হ্যাঁ, পুর শব্দ খতিফা, মানে কি, মুখটা গোল করে পড়তে হবে, তাহলে খ, খতিফা। আর খা পড়লে খতিফা, মুখটা গোল হচ্ছে না, খা, খ, দেখতে পাচ্ছেন, খতিফা, পুর করলে খতিফা। তখন মুখটা গোল খ হবে, খতিফা। জি, ইজরা করেন এবার। খ খর ওপর জবর আছে, এটা মানে হারাকাত হবে। আহ, তর তর ওপর হারাকাতের পলাটা তর কেমন করে পড়তে হবে সেটা বলেন, হারাকাতের পলাটাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিচে, এটা বলেন। তাড়াতাড়ি পড়তে হবে, হ্যাঁ। হ্যাঁ, এটা বলতে খর হবে, ওপর জবর আছে হারাকাত, এটা তাড়াতাড়ি পড়তে হবে। টান ত দেওয়া ত নিষেধ। টান দেওয়া নিষেধ। হ্যাঁ। তর তর নিচে জের আছে, এটা হারাকাত, এটা তাড়াতাড়ি পড়তে হবে, টান দিলে হবে না। হুম। আচ্ছা, ফার ওপর জবর আছে, এটা হারাকাত, এটা টান দিলে হবে না। খতিফা, খতিফা। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন সাদ্দাম শেখ ভাই, মিউট অন করেন, সাদ্দাম শেখ। শাহাবুদ্দিন ভাই চলেন, শাহাবুদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জিম যাবার যা, রে যে রে, রা, আইন যাবার আ, রেজের রি নয়, এটা হলো জা, জাজের জি, যা, জিম জবর যা, জাজের জি, জাজি, জিম জাজি। যাবার যা, যা জের জি, আইন যাবার আ, জিম যাবার যা, জি আ, জিম জবর জিম যা, যা, জাজের জি, জান, জাজি, যা, জাজি, যা জাজি। জি আইন জবর আ, আ, জাজি আ, আইন জাজি আ। যাবার আ, জিম যা জবর জি জি, আ, জাজি আ। জিম জবর জিম যাবার যা। ঠিক আছে, এবারে জিম, আপনি ইজরা করেন। জিমের জিমের উপরে জিম জাবার এসেছে, যাবার, জাবার। জিমের উপরে যাবার এসেছে। জিমটা হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি হারাকাতের, করতে হবে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হুম। রজে, রয়ের র নয়, যা। নিচে র এর উপরে নক্তা হয় না, যা, যা এর উপরে নক্তা হয়, এটা তো নক্তা আছে, তার মানে যা। জায়ের নিচে যে এসেছে,
যেটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়। আইনের উপর আইন যাওয়ার আইনের উপর হারাকাত এসেছে, হারাকাতের আইনের উপরে পড়াকে জাবার তাড়াতাড়ি এসছে, বলতে পড়তে হবে হয়। যে কি এসছে। হারাকাত মানে হারাকাত এসছে বুঝলাম, কিন্তু কি হলে হারাকাত হয়? তাহলে জাবার জের পেশ হলে হারাকাত হয়, তাহলে এখানে জাবার এসছে। আইনের উপরে জাবার এর এসছে, উপরে আইনের উপরে যাওয়ার জাবার এসেছে, এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতে পড়াকে তাড়াতাড়ি আইনের পড়তে হয়, উপরে টান দেওয়া যাওয়ার নিষেধ। এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে। যা জি যা, জাজি আ, আইন জাবার আ উচ্চারণ হয়, যা আইন জাবার জিয়া, আ, জিম জাবার যা, যা জাজের জি, জিয়া, জাজি, আইন জাবার আ, আ, জাজি আ। ঠিক আছে, মিউট করেন। যা জিয়া। আচ্ছা, তারপরে চলেন শাহ আলম ভাই, চলেন শাহ আলম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সিন পেশ সু, ডাল পেশ দু, সিন পেশ সু, সু দু সু। সিনের সুদু, উপরে সুদু সু নয়, এখানে সুদুসু, সুদুসু। জাবাজের পেশ থাকলে হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া যাবে না। সুদুসু। শুধু 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 সু দু সু। জি। সিনের উপরে পেশ এসেছে, পেশটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। আবার পড়বো? জি, তারপরে দালের উপরে পেশ এসছে। তিনটে সব ডালের যখন উপরে পেশ এসেছে, যখন ইজরা হ্যাঁ, করবেন, প্রতিটা অক্ষরে যে জাবাজের পেশ থাকবে, সব সমস্ত অক্ষরগুলো ইজরা করতে হবে, প্রতিটা ইজরা ঠিক করতে হবে। আছে। ডালের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে টান দিয়ে পড়িতে হয়, টান দিয়ে পড়িতে হয়, তাড়াতাড়ি টান টান দিয়ে পড়িতে হবে না, দেওয়া। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আপনি বলছেন টান সিনের দিয়ে উপরে পড়তে হয়, পেশ তাহলে এখানে টান এসেছে, হয়ে যাচ্ছে। সিনের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। শুধু ঠিক আছে, যেমন সুদুসু। তারপরে চলেন শেখ বাকিউল্লাহ ভাই, চলেন শেখ বাকিউল্লাহ ভাই। শেখ জাহাঙ্গীর ভাই, চলেন। আচ্ছা, চলেন শেখ বাকিউল্লাহ ভাই, চলেন। আইন আইন পেশ উ আলিফ আইন পেশ ও, আলিফ ওটা আলিফ না, ওটা লাম, আইনে লাম। পেশ লাম লাম জের লি, লাম জের ই আর নুন পেশ মিম মিম পেশ জাবার মা। মু, মিম পেশ আইন মিম পেশ ও, জবর মা, লাম জের লি, উলি, মিম লি জাবার মা, উলিমা, জবর মা আর উলিমা। অলি হুম, চলেন ইজরা করেন। আইন আইনের উপরে পেশ আছে, সেটা আচ্ছা, হলো এখানে প্রথম হারাকাত, লিঙ্গের সময় শেষ হামজা হয়ে নিষেধ। গিয়েছে। প্রথম লিঙ্গের সময় লিঙ্কটা কেটে যাবে, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্গে জয়েন করবেন, ঠিক আছে? কেটে গেলে চলেন। আইনের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত।